অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 থেকে 3 বছরের দাবি জানিয়েছেন বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হকের 8 দিনের রিমান্ড মঞ্জুর। ছাত্র হত্যার হোতা শতাধিক পুলিশ গ্রেপ্তার। এদিকে ধর্ষণ বিরোধী বিল পাশ হলো পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশের 7 কমিশনার ও 26 জেলায় নতুন এসপি নিয়োগ করলেন অন্তর্বর্তী সরকার। সর্বশেষ জানাবো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের নতুন ষড়যন্ত্র। বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক বললেন মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক সংবাদসমূহের প্রধান সংবাদ সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 থেকে 3 বছরের দাবি জানিয়েছেন বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। দেশের শীর্ষ স্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2 থেকে 3 বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত শনিবার রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে বলেছিল অন্তর্বর্তী সরকার কেন যৌক্তিক সময় পর্যন্ত থাকবে। তিনি বলেন, গত শনিবার রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে বলেছিল অন্তর্বর্তী সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকে। এই যৌক্তিক সময় আসলে কতটুকু, এই বিষয়ে ডক্টর ইউনূস দেশের শীর্ষ সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন। এই অন্তর্বর্তী সরকারকে কি কাজ করতে হবে, ন্যূনতম কতটুকু কাজ করতে হবে, এসব প্রশ্ন রেখেছেন। সম্পাদকদের মতামত তুলে ধরে শফিকুল আলম বলেন, বিভিন্ন রকম কথা এসেছে, সর্বনিম্ন যে সময়টা এসেছে 2 বছর যাতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয়। কেউ আবার 2 থেকে 3 বছরের কথাও বলেছেন, কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেছিলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন। সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হকের 8 দিনের রিমান্ড মঞ্জুর। পৃথক 2 হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের 7 দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান রিমান্ডে এ আদেশ দেন। এদিন ভোরে তাদের আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শহীদুল হকের 7 দিন এবং আব্দুল আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ধর্ষণ বিরোধী বিল পাশ হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষণ বিরোধী বিল পাশ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছেন রাজ্যটির সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তোলা ধর্ষণ বিরোধী বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর মধ্য দিয়ে ধর্ষণ, দলবেঁধে ধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোন সংশোধন আনলো পশ্চিমবঙ্গ সরকার। খবর ইন্ডিয়া টুডে। অপরাজিতা নারী ও শিশু আইন 2024 শীর্ষক বিলটিতে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি ধর্ষণ ও যৌন অপরাধের ফলে কোনো ভুক্তভোগীর মৃত্যু হয়, তাহলে নতুন আইন অনুযায়ী ধর্ষণকারী ও যৌন নিপীড়নকারীর মৃত্যুদণ্ড হবে। এছাড়াও নতুন বিলে ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এই বিলের মাধ্যমে আমরা ধর্ষণ মামলার আইনের ফাঁক-ফোকরগুলো বন্ধ করার চেষ্টা করেছি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে একটি অভিশাপ। এই ধরনের অপরাধ বন্ধ করতে সামাজিক সংস্কার প্রয়োজন। মমতা আরও বলেন, আমরা সিবিআই এর কাছে কলকাতার চিকিৎসক হত্যার বিচার চাই, দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু চাই। দেশের 7 কমিশনার ও 6 জেলায় নতুন এসপি নিয়োগ করলেন অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি করা হয়েছে ৮ রেঞ্জের ডিআইজি ও ২৬ জেলার পুলিশ সুপারকে। এর মধ্যে ৪ পুলিশ সুপারকেও এসডি করা হয়েছে। পাশাপাশি ৩৭ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদের বদলি ও এসডি করা হয়েছে। পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো অংশ হিসেবে এর রদবদল করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের নতুন ষড়যন্ত্র। বাংলাদেশের পোশাক শিল্পের বাজার দখলের পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনের বড় একটি অংশ হতে যেতে পারে ভারতে। এমনটাই প্রত্যাশা করছেন প্রতিবেশী দেশটির অন্যতম পোশাক শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া। গৌতম সিংহানিয়া জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গার্মেন্টস উৎপাদনের বড় একটি অংশ ভারতে চলে যেতে পারে। তিনি বিশ্বাস করেন তার প্রতিষ্ঠান এই সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত এবং তারা বৈশ্বিক ক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠতে চান। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে কাপড় বিক্রি করি, কিন্তু সংকটের কারণে এসব ব্যবসা এখন ফিরে আসছে আমাদের কাছে। একবার যেহেতু এই ব্যবসা আমাদের এখানে এসেছে, আমরা এটাকে আর ফিরিয়ে দিতে পারি না।